আজকের এই গল্পটি খুবই ভয়ানক। আজকের এই গল্পটি শুনলে আপনি রীতিমতো ভয় পেতে বাধ্য হবেন। একজন মাছ বিক্রেতা, তাকে যখন ভূতের আত্মা ভয় দেখায়, তখন ব্যাপারটা কেমন হয়? একটা ভয়ঙ্কর ভূতের আত্মা, যে আত্মাটি প্রতিশোধ নেওয়ার জন্য শুধু মাছওয়ালাদেরকেই পছন্দ করে থাকে। কারণ হচ্ছে মাছওয়ালাদের জন্যই সে মৃত্যুবরণ করেছিল, তার অনাকাঙ্ক্ষিত মৃত্যু হয়েছিল। আর সেই কারণে সে আত্মা হয়ে ফিরে এসে মাছওয়ালাদেরকে ভয় দেখায় এবং তাদেরকে মেরে ফেলার চেষ্টা করে। এমন একটি ঘটনা ঘটেছে রাসেল নামের একজন মাছওয়ালার সাথে। সে প্রতিদিনের মতো বাজার থেকে মাছ বেচা কিনা করে বাড়ি ফিরে। তো একদিন রাতে সে বাড়ি ফিরছে। বাড়ি ফেরার সময় বাড়িতে ফিরতে হলে তাকে একটি জঙ্গলের ভিতর দিয়ে আসতে হয়। প্রতিদিনই সে এরকমভাবে আসে। তো এই দিন একটু দেরি হয়ে যাওয়ার কারণে সে একা হয়ে যায়। আর যখন সে জঙ্গলের ভিতরে ঢুকলো, চারদিক দিয়ে ঘোর অন্ধকার। মানুষ ঘুমের মধ্যে একেবারে নিমজ্জিত হয়ে আছে। পাখিদের কোনো আওয়াজ নেই, নিঃশব্দ। হঠাৎ করেই একটা বাতাস শুরু হয়ে গেল। সেই বাতাসের সাথে সাথে কেমন জানি একটা অন্যরকম আভাস পাওয়া যাচ্ছে, একটা শব্দ যেটা খুব ভয়ঙ্কর। সে বুঝতে পারলো। তো মাঝ পথেই থেমে গেল। থেমে গিয়ে সে চারদিক দিয়ে নজর দিল কিছু দেখা যায় কিনা, কিন্তু তার চোখে কিছুই পড়ল না। মাছওয়ালা সে আবার হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে সে শুনতে পায় তার সাথে সাথে কে যেন হাঁটছে, কিন্তু কেউ নেই। হাঁটার শব্দ শোনা যাচ্ছে। তো এভাবে সে আর কিছু দূর সামনে এগোনোর পর সে এবার সত্যিই বুঝতে পারছে যে কেউ একজন তো আছে, যে তার পিছনে হাঁটছে। সে পিছনে তাকিয়ে দেখে একটা সাদা শাড়ি পরা মহিলা। এবং সেই মহিলাটি খুবই বৃদ্ধ। হাতে তার একটা লাঠি, সেই লাঠি দিয়ে ভর দিয়ে সে হাঁটছে এবং কুঁজো হয়ে হাঁটছে। হঠাৎ করেই এমন একটা মানুষ দেখে মাছওয়ালা খুব ভয় পেয়ে গেল এবং ভয় পেয়ে সে সেখানে পড়ে গেল। পড়ে যাওয়ার পর সে সেখান থেকে কোনো রকম উঠে যখন জিজ্ঞেস করলো তুমি কে, তখন ওই বৃদ্ধ মহিলাটি সব কিছু খুলে বলে যে আমি অমুক একটা মেয়ে, আমাকে অন্যায়ভাবে তোমার মতোই কিছু মাছওয়ালা এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমাকে একা পেয়ে তারা আমাকে হত্যা করে। এখন আমি প্রতিশোধ নেওয়ার জন্য প্রত্যেকটা মাছওয়ালাকে এভাবে ভয় দেখায় এবং তাদেরকে মেরে আমি প্রতিশোধ নিই। তো সেই মাছওয়ালা তখন বৃদ্ধ মহিলাটিকে বলে আমার তো কোনো দোষ নেই, আমাকে ছেড়ে দাও, এসবের সাথে আমি জড়িত না, আমি এসব ঘৃণা করি। তখন ওই বৃদ্ধ মহিলাটি মাছওয়ালাকে ছেড়ে দেয় এবং মাছওয়ালা সেখান থেকে দৌড়ে পালিয়ে সে তার বাড়িতে চলে যায়। বাড়িতে চলে যাওয়ার পর সে বাড়িতে গিয়ে একটা ঘুম দেয়, যেই ঘুমের পর আর কখনো ওই মাছওয়ালা জাগেনি।